শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস। শ্রাবণ মাসের শেষ সুযোগ। শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারে আপনার বাড়ির রান্নাঘরে লবণের পাত্রে গোপনে রেখে দিন এটি। আপনার গৃহের সমস্ত বাস্তুদোষ, রোগজ্বালা, যন্ত্রণা তো দূর হবেই, তার সাথে সাথে মা লক্ষ্মী এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনার সকল মনস্কামনাও পূর্ণ হবে। নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা, সবাইকে স্বাগত জানাচ্ছি শিপ্রা সিম্পল ব্লগে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে শ্রাবণ মাস। আমরা প্রত্যেকেই জানি বাংলার বর্ষপঞ্জিকা মতে শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস এবং সপ্তাহের দিনের মধ্যে সোমবার দিনটি মহাদেবের দিন। তাই শ্রাবণ সোমবারের গুরুত্ব আরও বিশেষ। এবছর অর্থাৎ 2024 সালে আমরা পেয়েছিলাম শ্রাবণ মাসের চারটি সোমবার, যার মধ্যে থেকে 3টি পার হয়ে গেছে। সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবার এবং শ্রাবণ মাসের সর্বোপরি এই বছরের শেষ সুযোগ। এই বিশেষ দিনটি দেবাদিদেব মহাদেবের আরাধনার সাথে সাথে যদি এই বিশেষ উপায়টি করতে পারেন, তাহলে জীবনের যাবতীয় সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রান্নাঘরের একটি সামান্য জিনিস, যেটি আমার আপনার সকলের ঘরেই মজুদ আছে। সেটি হচ্ছে সাধারণ লবণ বা সাদা নুন। সেই নুনের পাত্রে কোন বিশেষ জিনিসটি রাখলে আপনার গৃহের সমস্ত বাস্তুদোষ ও রোগজ্বালা যন্ত্রণা দূর হবে, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ লাভ করবেন। আমরা প্রত্যেকেই জানি যে রান্নাঘরে মা অন্নপূর্ণার বাস, দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে। তাহলে রান্নাঘরেই সামান্য একটি উপায়ের মাধ্যমে আপনি মা অন্নপূর্ণাকেও তুষ্ট করতে পারবেন। দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার গৃহ ধনধান্য এবং সুখ ঐশ্বর্যে ভরে যাবে। তাই আমি সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন। দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন হর হর মহাদেব। এবং বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে। দেখুন, শ্রাবণ মাসের আর বেশি দিন বাকি নেই। শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারে এই বিশেষ উপায়টি করলে আরও ভালো ফল পাওয়া যায়। তাই ভিডিওটি শেয়ার করলে অনেক বন্ধুরাই উপকৃত হবে এবং আপনাকে ধন্যবাদ জানাবে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। বাস্তু শব্দটি এসেছে বস্তু থেকে। বস্তু মানে যে কোনো বস্তু। মূলত বাস্তু বলতে সব কিছুই বোঝায়। বাস্তুশাস্ত্রে এমন কিছু জিনিস রয়েছে যা বাড়িতে থাকলে নেগেটিভ এনার্জি সৃষ্টি হয়, তার প্রভাবে কিছু ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। রান্নাঘরে সাধারণ ও অতি প্রয়োজনীয় একটি দ্রব্য রয়েছে যার সাথে বাস্তুশাস্ত্রের অনেক যোগ রয়েছে, নুন বা লবণ। যা রান্নায় স্বাদ আনতে নুনের ব্যবহার ও গুরুত্ব রয়েছে। খাবারের পাশাপাশি নুন নেগেটিভ শক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে এমন অনেক জিনিস থাকে যেগুলো অশুভ শক্তির আকর্ষণ বেশি করিয়ে দেয়। বাড়িতে সুখ ও শান্তি বজায় রাখতে ও বাস্তুমতে ঘরের এই দোষগুলি কাটানোর জন্য নুনের অবাধ্য কিছু উপায় আছে। সেগুলি করা যদি সঠিকভাবে যেতে পারে, তাহলে বাস্তু রিলেটেড অনেক সমস্যার সমাধানই সেখানেই হয়ে যাবে। নুন তো আমরা প্রত্যেকেই ব্যবহার করি, কিন্তু অনেকের বাড়িতেই এটা জানা নেই যে নুন ব্যবহারের জন্য কীরকম পাত্র ব্যবহার করা উচিত। অনেকেই বাজার চলতি প্লাস্টিকের প্যাকেটের মধ্যে নুন রেখে দেন, কিন্তু বন্ধুরা, নুন কখনোই প্লাস্টিকের জায়গার মধ্যে রাখা উচিত নয়। নুন সর্বদাই কাঁচের পাত্রে রাখা উচিত। এর ফলে নুন নানা রকম নেগেটিভ শক্তিকে আপনার রান্নাঘর থেকে দূর করে। আপনি যদি প্লাস্টিকের পাত্রে নুন রাখেন, তাহলে সেখানেই নুনের কার্যকারিতা বিলুপ্ত হয়ে যায়। বন্ধুরা, শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে উপায়টি করবার আগে পরিষ্কার 1 প্যাকেট নুন নিয়ে আসুন। হ্যাঁ বন্ধুরা, সাদা নুন আনলেই চলবে। এখানে হয়তো আপনারা অনেকেই ভাবছেন যে সন্ধক লবণ কি নিয়ে আসবো। যদি বন্ধুরা আপনাদের বাড়িতে সন্ধক লবণ নিয়মিত ব্যবহার হয়ে থাকে, তাহলে সন্ধক লবণ আনতে পারেন। যদি সাদা নুন বেশি ব্যবহার করা হয়, তাহলে সাদা নুন আনতে পারেন। শুধুমাত্র এই কাজটি করবার জন্য সন্ধক লবণ আনার কোনো প্রয়োজন নেই। তবে সন্ধক লবণের অনেক গুণ আছে। নিয়মিত বাড়িতে সন্ধক লবণ ব্যবহার করলে স্বাস্থ্যোন্নতি ঘটে। তাই বন্ধুরা, সেই হিসাবে প্রতিদিন আপনারা সন্ধক লবণ ব্যবহার করতে পারেন। তাছাড়া বাস্তুদোষ প্রতিরোধে সন্ধক লবণ বিশেষভাবে কার্যকরী। এবং এই কাজটি করবার জন্য আমাদের লাগবে 2টি কাঁচের পাত্র। একটি ছোট কাঁচের পাত্র, যেখান থেকে আপনি প্রতিদিন রান্নায় নুন ব্যবহার করবেন, সেই কাঁচের পাত্রে কিন্তু এই উপায়টি করা যাবে না। এবং একটি বড় মাপের কাঁচের পাত্র, যাতে আপনারা বাজার থেকে 1 প্যাকেট নুন কিনে নিয়ে এসে সেই নতুন কাঁচের পাত্রে রেখে দেবেন এবং সেখান থেকে পরিষ্কার চামচ দিয়ে অল্প পরিমাণে নুন নিয়ে প্রতিদিনের রান্নার কাজে ব্যবহার করবেন। কারণ প্রতিদিনে যেখান থেকে আপনি রান্না করেন, তাতে নানা রকম জিনিস ঠেকা ছোঁয়া লেগে যায় এবং এই কাজটি করবার জন্য শুদ্ধতার প্রয়োজন। তাই 2টি কাঁচের পাত্রে 2টি নুন রাখবেন। পরিষ্কার 1 প্যাকেট নুন নিয়ে এসে একটি বড় কাঁচের পাত্রে রেখে দেবেন এবং সেখান থেকে সামান্য পরিমাণ নুন নিয়ে ছোট একটি কাঁচের পাত্রে রাখবেন, যেখান থেকে আপনারা ব্যবহার করবেন। সেটি যখন শেষ হয়ে যাবে, আবার পুনরায় বড় কাঁচের পাত্র থেকে ঢেলে নেবেন। যেভাবে আমরা চালের ব্যবহার করি, ঠিক সেইভাবে।
তবে নুন রাখার জন্য কাঁচের পাত্রই সবথেকে ভালো, কখনোই প্লাস্টিকের জিনিসে নুন রাখবেন না। এবার বলে দিই যে কিভাবে আপনারা এই কাজটি করবেন। শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবার অত্যন্ত শুভ দিন এবং এই দিনে বাবার আরাধনা করলে বিশেষ ফল পাওয়া যায়। শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারে খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন, বাড়ি ঘরদোর পরিষ্কার করে নিজে পরিষ্কার হয়ে নেবেন, অর্থাৎ প্রাতঃ স্নান সেরে নেবেন। সেদিন স্নানের জলে খুব সামান্য পরিমাণে নুন মিশিয়ে স্নান করবেন। এর ফলে আপনার শরীর এবং মন দুটোই শান্ত থাকবে এবং যদি কোনো ব্যক্তির খারাপ নজর লেগে থাকে আপনার উপর, তাহলে সেটিও কেটে যাবে। যদি আপনি কারণে অকারণে বারবার অসুস্থতায় ভুগছেন বা আপনার উন্নতিতে কেউ জ্বলছে বলেই আপনার কাজে বাধা আসছে, তাহলে সেক্ষেত্রে এখন থেকে টানা দিন 15 আপনার জলের মধ্যে সামান্য পরিমাণ নুন মিশিয়ে স্নান করুন, অত্যন্ত ভালো ফল পাবেন। স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরে নেবেন। শুদ্ধ বস্ত্র পরে নিয়ে আপনি দেবাদিদেব মহাদেবের পুজো করে নেবেন। সিংহাসনে যা যা দেবী এবং দেবতা আছেন সবার পুজো করে নেবেন। যদি সম্ভব হয় মন্দিরে গিয়ে বাবার অত্যন্ত প্রিয় ফল বেল অর্পণ করবেন, বেলপাতা নিবেদন করবেন এবং বাবার অত্যন্ত প্রিয় ফুল ধুতরা, কলকে বা বেল গাছের ফুল দিয়ে বাবার পুজো করবেন। বাবাকে পঞ্চামৃত অভিষেক করালে বাবা অত্যন্ত প্রসন্ন হন। তাই শ্রাবণ মাসের এবং বছরের শেষ সোমবারে পঞ্চামৃত দিয়ে পুজো করে আপনার মনস্কামনা জানাবেন এবং বাড়ি এসে তারপর এই কাজটি করবেন। কাজটি করবার জন্য আমাদের লাগবে 3টি অথবা 5টি ফুল সমেত, ডাঁটা সমেত লবঙ্গ। লবঙ্গগুলো ভালো করে দেখে নেবেন যেন ফুল থাকে। 3টি বা 5টি লবঙ্গ নিয়ে নেবেন, বিজোড় সংখ্যক লবঙ্গ নেবেন। এই বিজোড় সংখ্যক লবঙ্গটি ঠাকুরের একটি পাত্রের মধ্যে রেখে দেবাদিদেব মহাদেবের কাছে অর্পণ করবেন শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারে। তারপর আপনি মন্দির থেকে এসে সেখান থেকে ওই লবঙ্গগুলো নেবেন, কারণ আমরা সবাই জানি বাড়ির পুজো আগে দিতে হয়, তারপরে মন্দিরে যেতে হয়। তাই আপনি যখন স্নান সেরে বাড়ির পুজোটি দেবেন তখনই সেই লবঙ্গগুলি ঠাকুরের একটি পাত্রে করে মহাদেবের কাছে নিবেদন করবেন এবং তারপর আপনি মন্দিরে যাবেন। যদি আপনি মন্দিরে না যান তাহলে ঠাকুর ঘর আপনি কিছুক্ষণের জন্য ত্যাগ করবেন এবং কিছুক্ষণ পরে এসে আপনি বাবার কাছ থেকে আশীর্বাদপ্রাপ্ত সেই লবঙ্গগুলি সংগ্রহ করে নেবেন এবং তারপরে আপনি যে নতুন বড় নুনের পাত্রটি বানিয়েছেন তার মধ্যে বাবার আশীর্বাদপ্রাপ্ত সেই লবঙ্গগুলি রেখে দেবেন এবং সেখান থেকে যখন রান্নায় যে লবণের পাত্রে ছোটোটিতে যখন নুন শেষ হয়ে যাবে তখন সেখান থেকে ওখানে নুন ঢালতে থাকবেন। এর ফলে কি হবে, জিনিসটির শুদ্ধতা বজায় থাকবে এবং গুণাগুণ বজায় থাকবে এবং প্রতিদিন সেখান থেকে লবণ যখন আপনি রান্নায় ব্যবহার করবেন সেটি খাওয়ার ফলে আপনার রোগ জ্বালা যন্ত্রণা তো দূর হবেই, তার সাথে সাথে লবণের ফলে গৃহের বাস্তুদোষ অশান্তি সমস্ত কিছু দূর হবে। দেবাদিদেব মহাদেব এবং মা লক্ষ্মীর আশীর্বাদে পরিবারে প্রচুর পরিমাণে অর্থ সমাগম ঘটবে। এই যে উপায়টি, এটি একটি প্রমাণিত উপায়। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে শ্রাবণ মাসের শেষ সোমবারে এটি করে দেখুন, অত্যন্ত ভালো ফল পাবেন। এই উপায়টি করবার জন্য বেশি খরচ করতে হবে না আপনাকে। তাই বন্ধুরা নিষ্ঠা ভরে মনে বিশ্বাস নিয়ে উপায়টি করে দেখুন, অত্যন্ত ভালো ফল পাবেন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি এবং আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে আসলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে শিপ্রা সিম্পল ব্লগের আরও একটি নতুন পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।